নিয়োগ দুর্নীতি মামলার যোগসূত্র খুঁজতে এবার বীরভূমে হানা দিল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মুর্শিদাবাদের বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এবার তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে হানা দিল ইডি। আজ বীরভূমের সাঁইথিয়া ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে হানা দেয় ইডির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার অর্থাৎ আজ সকাল ৭টা নাগাদ তার বাড়ির সামনে এসে দাঁড়ায় ইডি আধিকারিকদের গাড়ি। এই মায়া সাহা হলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি। তাই এই নিয়োগ দুর্নীতি মামলায় সাথে মায়া সাহার কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতেই আজ বীরভূমে এই কাউন্সিলরের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে সোমবার সকাল ৭টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই তল্লাশি অভিযান। তবে মাঝখানে 11টা নাগাদ ইডির এক প্রতিনিধি ওই কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে একটি জেরক্স দোকানে গিয়ে পেনড্রাইভ থেকে 17 পাতার বেশ কিছু নথিপত্র প্রিন্ট করিয়ে আবার বাড়িতে ঢুকে যান। এরপর দুপুর 12টা নাগাদ ইডির ওই প্রতিনিধি দল কাউন্সিলর মায়া সাহার বাড়ি থেকে বেরিয়ে যান। তল্লাশির পর মায়া সাহাকে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। আজকে সকাল 7:30টার সময় যখন ঘুম থেকে উঠি, আমার গোটা বাড়িটা ক্যামেরা লাগা আছে। ক্যামেরা স্ক্রিনে দেখছি বাইরে বহুত লোকজন দাঁড়িয়ে আছে। তো আমাকে আমার স্ত্রী বললো, দেখো বহুত লোকজন, তার ওয়ার্ডে কিছু ঘটলো কিনা দেখো, আবার যাও 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 তাড়াতাড়ি যাও। লোকজনকে আমি ধপে ধপে নেমে গেলাম স্ত্রীতে, দরজা খুলছি, দেখছি তো ওয়ার্ডের লোক তো নয়, এ তো বাইরের লোক লাগতো। স্যার কিছু বলছিলেন? বলছে হ্যাঁ আমরা সার্চ ওয়ারেন্ট নিয়েছি, এ দেখুন ওয়ারেন্ট তল্লাশি করবো আমার নামে। ওটা হ্যাঁ আপনার নামেই করবো। দেখলাম হ্যাঁ আমার নাম আছে। জানি না ওদের কি অভিযোগ আছে, জানি এলো তল্লাশিতে আমি সহযোগিতা করলাম। তাদেরকে কতক্ষণ ধরে 15-8টায় ঢুকেছে, 12টা নাগাদ বেরিয়ে গেল। 15 দেখতে চাইলো যে আমার বাড়িতে কোনো অবৈধ সম্পত্তি অহংকার বা টাকা পয়সা কিছু আছে কিনা হয়েছে দেখতে। জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চলছে, তার পাশাপাশি আপনার বাড়িতেও ইডি আধিকারিকরা এসেছে। আসুক না, কোনো জীবন কৃষ্ণ সাহা রিলেটিভ কি? হ্যাঁ রিলেটিভ তো, আমার সম্বন্ধী ছেলে জীবন কৃষ্ণ সাহা। তারপরে থেকে আপনার বাড়িতে তা জানি না, তা জানি না। খুশি মনে ওরা দেখেছে, আমার সঙ্গে খুব ভালো ব্যবহারও করেছে এবং খুশি আনন্দ করে ওরা চলে গেল। কবে আপনাদেরকে আবার তলব করেছে? না আমাকে সেরকম কোনো কিছু করেনি। 28 তারিখ যেতে বলে? হ্যাঁ 28 তারিখে যেতে বললো আমাকে। আর একটা স্টেপ নিতে না বলেছে? হ্যাঁ কিছু কাগজপত্র নিয়ে যেতে বলছি। হঠাৎ করে আপনাদের বাড়িতে কেমন বুঝতে পারছি না কিসের জন্য। হ্যাঁ মানে জীবন কৃষ্ণ সাহা থেকে আপনাদের কোনো কেনাকাটা? না না ওসব না, কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্তের সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে। যত ও কি করেছে না সেটা তো বলতে পারবো না। এমনি আমার ভাইপো বলে হ্যাঁ করেছেন ওকে, ওর মা মারা যাওয়ার। না আমরা একসঙ্গে মানুষ, ভাইপো আমি একসঙ্গে মানুষ। আমরা বেশি বেশি ছোট বড় আমরা নয় ভাইপোটা। আপনার দাদা বিশ্বনাথ সাহা বা ঝুঁকিতে বাবা ও বলছে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের হাতে প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না এটা ফালতু কথা বলেছে, ওইসব সম্পর্ক আমার নাই ভাইপোর সঙ্গে। আগামী 28 তারিখ কলকাতার ইডির দপ্তরের সমস্ত নথিপত্র নিয়ে তৃণমূল কাউন্সিলরকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।